এমনি কেমন লাগে ব্যাপার নেই, এটা একটা লড়াইয়ের জায়গা। আমাকে মনে করেছেন, যোগ্য মনে করেছেন, এবং সব থেকে বড় কথা আমি নিজে মনে করি যে নরেন্দ্র মোদী ভারতের এই মুহূর্তে একটা এমন একটা মানুষ যে ভারতবর্ষটাকে নতুন করে তৈরি করার চেষ্টা করার কথা ভাবছেন, এবং নরেন্দ্র মোদীকে নতুন ভারতের উপকার হিসেবে মানুষ দেখবেন। সেখানে আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ সত্যি করেই আমাদের অনেক পিছিয়ে গেছি আমরা, এবং সেটা সমস্ত দিক দিয়ে, স্বাস্থ্য, শিক্ষা, এবং সেটা যেহেতু আমি কাজ করি আমি জানি যে কোন অবস্থায় চলে গেছে, এবং অস্বচ্ছ মানে অনৈতিকতার চরম, এবং সেইটাকে ছড়িয়ে দিয়ে নতুন করে পশ্চিমবঙ্গকে তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এবং আমার মনে হয় এখানে আপনাদের সব থেকে বেশি, এবং বি পজিটিভ ইন লাইফ। এখন প্রত্যেককে পজিটিভ হতে হবে, সবসময় লড়াই, সবসময় একটা খবর, সবসময় এরকমভাবে ভাববেন না। ভাবুন দেশটাকে কি করে নতুন করে তৈরি করা যায়। কারণ আমার কাছে এটা পরিষ্কার যে আমি আমার স্বার্থ নিয়ে বা আমি এর স্বার্থ নিয়ে এরকম নয়। মোদী যে পথের দিশা দেখাচ্ছেন সেটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত স্বচ্ছ, এবং আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত জরুরি আমাদের দেশের এই মুহূর্তে। ডিজিটাল ইন্ডিয়ার যে কনসেপ্ট, গ্রামে গ্রামে প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের একটা করে জব কার্ড, প্রত্যেকের একটা করে ব্যাংক অ্যাকাউন্টস, প্রত্যেকে মোবাইলের টাকা নিজেরাই মোবাইল থেকে টাকা করছে, ব্যাংকিং করছে। এগুলো আমরা কোনদিন আজ থেকে কিছুদিন আগেও ভাবতে পারিনি এগুলো। সুতরাং এই যে পজিটিভ দিকটা, প্রত্যেকের জন্য বাড়ি করার চেষ্টা, প্রত্যেকের জন্য পায়খানা শৌচালয় করার চেষ্টা, প্রত্যেকটা কাজের মধ্যে এত দূরদৃষ্টি রয়েছে, এত ভাবনা রয়েছে, একটা সমাজ গঠন রয়েছে, এটাকে আমরা ছোটভাবে দেখতে পারি না। এবং এই সমাজ গঠনের কাজে আমি এসেছি, আমি যুক্ত হয়েছি। এটা একটা স্টেপ, এবং এই স্টেপের প্রথম স্টেপ হচ্ছে লড়াইয়ের জায়গা। তারপরে লড়াইয়ের পরে আবার ভাবনা করছি, লড়াই করতে এসে খুব যে আনন্দ পাচ্ছি, খুব যে দুঃখ পাচ্ছি, এরকম কিছু নাই। আমি অত্যন্ত স্থিতপ্রজ্ঞ লোক, আমি অত্যন্ত আনন্দেও উচ্ছ্বাসিত হই না, খুব দুঃখেও কাতর হয়ে যায় না, এরকম ধরনের একটা মানুষ। আমার কাছে খুব আনন্দের খবর যেমন খুব সাধারণ খবর হচ্ছে, এটাই আমার কাছে খুব একটা জীবনের সাধারণ খবর। কিন্তু কাজটা অত্যন্ত কঠিন, কারণ আমার প্রথম কথা একটা সার্বিক দেশের কাজ, একটা গঠনের কাজ, রাজনীতির কাজ। এবং এই রাজনীতির মানুষ এখন মনে করে যে এটা খুব ভালো কাজ নয়। সেখানে মানুষকে বোঝাতে হবে যে রাজনীতিটা ভালো মানুষের জন্য, ভালো মানুষরা রাজনীতিতে আসবে। কোন ছেলে বড় হয়ে রাজনীতি করবে বলেন আজকাল, সবাই বলে রাজনীতি অন্য কিছু করবে। মানুষকে বোঝাতে হবে দেশ গঠনের জন্য রাজনীতিবিদদের অত্যন্ত বড় কন্ট্রিবিউশন আছে, আর এই কাজটা অত্যন্ত কঠিন। আমি প্রথম দিনই বলছি, এইটাই আমার প্রথম কাজ, যে রাজনীতিবিদদের সুন্দর একটা ক্যারেক্টার দেখাতে হবে, চরিত্র দেখাতে হবে, এবং সমাজ গঠনে তার একটা রূপ দেখাতে হবে। তবেই মানুষ বিশ্বাস করবে এবং সমাজটা উন্নত করবে। তা না তো কোনো লাভ নেই। আমি এটাই ভাবি বলে আমার কোনো, আমি রাজনীতি ছিলাম না বললে আমি স্বীকার করবো না। প্রতি মুহূর্তে যে কোনো মানুষ তার নিজস্ব রাজনীতি নির্বাচে, তো রাজনীতি ছিল না বলবো কেন? আমি রাজনীতি অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টির মধ্যে ছিলাম না, কিন্তু আমি প্রতি মুহূর্তে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এটা আমার রাজনীতি, এটা আমার স্বাধীনতার মধ্যে পড়ে রাজনীতি। আমি চাকরি করতাম, চাকরি করতে নেবে। আর অদিতার সঙ্গে লড়াই করা মানে এটা টাফ থিং, কঠিন কাজ। কিন্তু কঠিন বলে কিছুই নেই, প্রত্যেকে তার রাজনীতির বক্তব্য নিয়ে এগিয়ে আসবে। আমি আমার মোদীর কথা বলবো, মোদীর পথ নির্দেশের কথা বলবো, অদিতা নিজের কথা বলবে, তার সঙ্গে অদিতার নেতাদের কথা বলবে, রাহুল গান্ধীর কথা বলবে। এটা না আমি রিটায়ার্ড। তাহলে আপনার পেশাতে একটু সমস্যা হবে? পেশাটা আমি ঠিক যত্ন করে করবো। আপনার এখানে মূল প্রতিদ্বন্দ্বী কে হবে বহরমপুর লোকসভায়? বিভিন্ন অদিতা থাকলে নিশ্চয়ই অদিতা একটা বিরাট, তার একটা বিরাট ব্যাপ্তি রয়েছে সারা ভারতবর্ষের লোকসভাতে বিরোধী দলনেতা, তার একটা বিরাট ব্যাপক ভারতবর্ষের মধ্যে তাকে চেনেন, তার একটা প্রতিষ্ঠা রয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই লড়াইটা যেমন আমার সঙ্গে অদিতদার হবে, তেমনি নরেন্দ্র মোদীর সঙ্গে এনডিএর হবে। সুতরাং এনডিএর কারা এনডিএকে বিলিভ করবে তারা অদিতাকে ভোট দেবে, যারা নরেন্দ্র মোদীকে বিলিভ করবে তারা নরেন্দ্র মোদীর সৈনিককে ভোট দেবে। যেতে হয় প্রচার, মানুষের কাছে পৌঁছানো, সৎভাবে ভোট করা, এবং এরপরে জয় ও পরাজয়ের ব্যাপার আছে। তারপরে আমাদের এখন প্রাইমারি যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা দাঁড়িয়েছি বহরমপুরের সমস্ত মানুষকে বলতে হবে যে আমরা সৈনিক হিসেবে জড়বো। আমি নিজে এখানে যখন দাঁড়িয়েছি তার মানে এখানকার লড়াইয়ের সেনাপতি হিসেবে আমাকে স্থির করা হয়েছে। সুতরাং সেনাপতি কখনো লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যায় না। সুতরাং আমি চাইবো এই সেনাপতি হয়ে এই লড়াইটায় জয় করতে। এবং অদিতদা একটা অত্যন্ত বড় মাপের মানুষ, অত্যন্ত বড় রাজনীতিবিদ, কিন্তু তার মানে এই নয় তাহলে তো মমতা দিয়ে অনেক বড় রাজনীতিবিদ, আর মমতা দিয়ে গৃহস্থ করে লড়তে পারবে না, এরকম নয়। আমার মনে হয় লড়াইটা ফেয়ার এনাফ হওয়া উচিত। তারপরে মানুষ যাকে যা মনে করবে সেটা হবে। প্রচুর মানুষ চিকিৎসা পেয়েছে আপনার কাছে। চিকিৎসক মীমাংসা আর একটা বোর্ডের প্রার্থী মীমাংসাকে এক করে দেখবেন না, এটা ভুল হয়ে যাবে।
কারণ তারা এসছেন আমাকে চিকিৎসা নিতে, হাসপাতালে হোক বা এখানেই হোক সেখানেই হোক, কিন্তু আমি ভোট নিতে যখন যাচ্ছি সেখানে নীতি আদর্শের প্রশ্ন থাকবে, নেতৃত্বের প্রশ্ন থাকবে, হ্যাঁ আমার ব্যক্তিগত জীবন থাকবে জড়িয়ে। চিকিৎসক একটা তার একটা সামান্য পাস, কিন্তু এরকম ধরে নেবেন না যে সেটা